আচ্ছা, সবার প্রথমে টপিকটা হচ্ছে যে মাস ব্যালেন্স। মাস ব্যালেন্স মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট এরিয়া না, ভলিউমের মধ্যে, ভলিউম ফ্র্যাকশনের মধ্যে কি পরিমাণ ফ্লুইড ইনপুট আউটপুট হইতেছে সেই ব্যাপারটাই আর কি এখানে কথা বলা হয়েছে। সো এখানে যেটা বলা হয় যে একটা আমরা ভলিউম ফ্র্যাকশন আগে থেকে তুলে নিই। ভলিউম ফ্র্যাকশনটা অবশ্যই একটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটের মধ্যে হবে। সো ভলিউম ফ্র্যাকশন যদি আমরা তুলতে যাই, সাপোজ এটা একটা হচ্ছে যে ফ্লো আছে, এখানে একটা ফ্লো আছে, এই ফ্লো এর মধ্যে থেকে এই জায়গায় একটা আমাদের হচ্ছে যে ভলিউম ফ্র্যাকশন তুলে নিব আমরা। ব্যাপারটা অনেকটা এরকম, ওকে, ইটস লাইক দ্যাট। তো এই ভলিউম ফ্র্যাকশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কোয়ান্টিটিস থাকবে। কোয়ান্টিটিসগুলোর মধ্যে আমাদের ফার্স্ট ভলিউম ফ্র্যাকশনটা যদি আমরা আলাদা করে আঁকি, ভলিউম ফ্র্যাকশনটা আলাদা করে আঁকতে গেলে আচ্ছা এরকম ধরে নিচ্ছি। তারপরে এই জায়গা দিয়ে হচ্ছে যে ইউ ভ্যালোসিটিতে হচ্ছে যে পানি ঢুকতেছে না, মানে ফ্লুইড ঢুকতেছে এরকম বলা হয় আর কি। আর আমরা হচ্ছে যে ইউ ডিরেকশন আর ভি ডিরেকশনকে কনসিডার করি। সো ইউ হচ্ছে যে এই ডিরেকশনে ভলিউম ফ্র্যাকশনটা এখানে মাস ব্যালেন্স করতেছি আমরা। সো এখান দিয়ে হচ্ছে যে ইউ যাইতেছে ধরে নিই, আর এখান দিয়ে হচ্ছে যে ইউটা বের হয়ে যেতেছে, অ্যান্ড ভিটা হচ্ছে যে নিচে দিয়ে আসতেছে। সো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি ধরি ভি, আর আউট হচ্ছে যে ভি নট আর কি। সো এটা হচ্ছে যে ইউ অ্যাট এক্স, আর এটা হচ্ছে যে ভি অ্যাট ওয়াই। এই এক্স আর ওয়াইকে কনসিডার করে আমাদের হচ্ছে যে পুরো প্রুফটা দাঁড়ায়। তো হচ্ছে যে এই জায়গাটার মধ্যে ওই ফ্লুইডের এখানে এতটুকু জায়গায় যেহেতু অ্যাকুমুলেশন আছে, ওই অ্যাকুমুলেশনটা আমাদের বের করা লাগবে মাস ব্যালেন্স করার জন্য। সো অ্যাকুমুলেশনের সূত্রটা কী হবে? অ্যাকুমুলেশনের সূত্র হইতেছে যতটুকু ফ্লুইড ঢুকছে, যতটুকু হচ্ছে যে ফ্লুইড ঢুকছে বাই ফ্লো, হ্যাঁ, মাইনাস ফ্লো আউট, মানে কতটুকু বের হয়ে গেছে। যতটুকু ঢুকছে মাইনাস যতটুকু বের হয়েছে, ওটা যদি বা বিয়োগ করি তাহলে তো মাঝখানে যতটুকু ট্র্যাপড হয়ে আছে ওই ভলিউম ফ্র্যাকশনে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো ফ্লো ইনটা বের করার জন্য এখন আমাদের হচ্ছে যে ইয়া করা লাগবে, ভ্যালুগুলো বের করা লাগবে। তো অ্যাকুমুলেশন হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতটুকু অ্যাকুমুলেট হয়, ঠিক আছে। তো অ্যাকুমুলেশনের সূত্রটা এরকম হবে যে আমরা যদি বলি যে ডি এম ডিটি, তাহলেও তো সমস্যা নাই, তাই না? ডি এম ডিটি লাগতে সমস্যা নাই। সো আমরা এই জায়গাটা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়াল আকারে লিখি, কারণ যেহেতু আমাদের একটা বিভিন্ন মাল্টিপল ডাইরেকশনে হচ্ছে যে হইতেছে জিনিসটা, ডিএল এম ডিটি হইতেছে, ঠিক আছে। ডেল এমকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি, রো ডেল, সরি, ডেল রো ভি, ঠিক আছে। রো ভি এর জায়গায় কিন্তু আমরা আরও কিছু লিখতে পারি। এখন রো ভি এর জায়গায় আমরা লিখতে পারি কি, রো ডিএক্স ডিওয়াই ডিজেড, এগুলো লিখতে পারি, তাই না? কারণ ডিএক্স ডিওয়াই ডিজেড এটা কীভাবে আসলো? ডিএক্স ডিওয়াই ডিজেড এভাবে আসলো যে এখানে ভলিউম ফ্র্যাকশন যেটা নিছি সেটার এই জায়গা বরাবর এতটুকু আমরা ডিএক্স ধরতেছি, উপরের একটা অংশটুকুকে আমরা ডিওয়াই ধরতেছি, আর ভিতরে যে অংশটুকু গেছে সেটাকে আমরা ডিজেড ধরতেছি, সেই অংশ থেকে আসতেছে আর কি, ঠিক আছে। রো ডিএক্স ডিওয়াই ডিজেড, এই জিনিসটা হচ্ছে যে তাহলে আমরা লিখতে পারি, তাই না? তাহলে ফ্লো ইন কত হয়েছে? ফ্লো ইন হচ্ছে যে ইউ, মানে এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর ফ্লো ইন, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্লো ইন আউট, মানে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাকুমুলেশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু ফ্লো ইন মাইনাস ফ্লো আউট হয়েছে সেটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাকুমুলেশন সেটাও আমাদের ইনক্লুড করা লাগবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাকুমুলেশন সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? সেভাবে কিন্তু আমরা লিখতে পারি যে আমরা একটা জিনিস লিখতে পারি ফার্স্টে, আমরা কি জানি যে মাস যতটুকু হচ্ছে যে এম ইন হয়েছে, মানে এম ইন যতটুকু, সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি কিউ ইন্টু এ, কিউ ইন্টু এ। আচ্ছা, কিউটা কি? কিউটা হচ্ছে যে ফ্লো রেট, ওকে। ফ্লো রেটের সাথে আমরা যদি ইয়েটা গুণ করি, এরিয়াটা গুণ করি, ক্রস সেকশনের এরিয়া, তাইলে কিন্তু আমাদের ফ্লো রেটটা পেয়ে যাবো। কারণ কি, কিউটা কী ছিল, কিউটা আসলে কী ছিল সেটা যদি বুঝতে পারি তাহলে হয়ে যাবে। কিউটা ছিল হচ্ছে যে কতটুকু ভলিউম, সরি, কত ভ্যালোসিটিতে, কত ভ্যালোসিটিতে হচ্ছে এন্টার করতেছে জিনিসটা, হ্যাঁ। সো ওই মানে প্রতি সেকেন্ডে কতটুকু ভলিউম এন্টার করতেছে, ঠিক আছে। ভলিউম ওভার টাইম ইন্টু এরিয়া, ওকে।
সো এখান থেকে আমরা যে সূত্রটা লিখতে পারি, আচ্ছা কিউ ইন্টু এ হবে না, সরি ফর দ্যাট, এখানে হবে হচ্ছে যে কিউ ইন্টু রো। আচ্ছা কিউ জিনিসটা কি, কিউ জিনিসটা হতেছে হচ্ছে যে কতটুকু আমাদের প্রতি সেকেন্ডে কতটুকু ভলিউম ইন্টার করে, ঠিক আছে। আর এম আউটটা হবে কতটুকু মানে এক সেকেন্ডে কতটুকু ভলিউম আউট হয়। তো প্রতি সেকেন্ডে ভলিউম ইন হচ্ছে যে কিউ, তার সাথে রো গুণ করলে হচ্ছে যে আমরা কেজিটা পেয়ে যাবো বা ভরটা পেয়ে যাবো, ঠিক আছে। এম ইন অ্যাট এক্স ডিরেকশন আর এম আউট অ্যাট এক্স ডিরেকশন, এই দুটো আমাদের বের করা লাগবে। সো এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা কি পেতে পারি, কিউ এর ভ্যালুটা আমরা কি জানি, কিউ এর ভ্যালুটা হচ্ছে যে ইউ ইন্টু এ, তাই না। আমরা কি পড়ে আসছিলাম, কিউ ইজ ইকুয়ালস টু এভি পড়ে আসছিলাম না, কিউ ইজ ইকুয়ালস টু এভি, ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এ ইন্টু ইউ এট এক্স ডিরেকশন আর রোটাকে থেকে গেল, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু লিখতে পারি রো ইউ এক্স অ্যান্ড এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে এই এরিয়াটা লিখতে হবে, এই এরিয়াটা কত ডিওয়াই ডিজেড আই গেস, তাই না, ডিওয়াই ডিজেড, তাই না। এই যে এই এরিয়াটা ডিওয়াই গেল উপরের দিকে আর ডিজেড গেল ভিতরের দিকে, ডিওয়াই ডিজেড। সো এম আউটের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেরকম হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এম আউটের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো জিনিসটাকে রো ইউ প্লাস ডি রো ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স, মানে যতটুকু হচ্ছে যে চেঞ্জ হয়েছে ফর ডেল এক্স ডিরেকশন বা ডিএক্স ডিরেকশনের জন্য যতটুকু চেঞ্জ হয়েছে ইন্টু ডিওয়াই ডিজেড। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এম ইন এক্স, এম ইন এক্স বরাবর তাহলে আমরা কি লিখতে পারি, এম ইন এক্স বরাবর লিখতে পারি হচ্ছে যে রো ইউ এক্স ডিওয়াই ডিজেড, রো ইউ এক্স ডিওয়াই ডিজেড মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাকুমুলেশন, মাইনাস আমরা লিখতে পারি যে ডে রো ইউ প্লাস, মানে রো ইউর সাথে তো অ্যাড হয়েছে তাই না, তাহলে রো ইউ প্লাস ডেল রো ইউ divided by del x into dy dz, তাই না। এবার আমরা লিখতে পারি জিনিসটাকে, সেম গোজ ফর ওয়াই অ্যাক্সিসের অ্যাকুমুলেশন, ওয়াই অ্যাক্সিস অ্যাকুমুলেশন আমরা জাস্ট রো এই যে ইউ এর জায়গায় ভি লিখবো, ভি অ্যাট ওয়াই ডিরেকশন, ডি ওয়াই ডিজেড না লিখে যখন আমরা লিখবো হচ্ছে যে ডি এক্স ডিজেড, হ্যাঁ এই যে এইটা অ্যাক্সিলেশন এটা এরিয়া ডিএক্স ডিজেড লিখবো, তারপরে হচ্ছে যে মাইনাস রো ভি প্লাস ডেল রো ভি ডেল ওয়াই, আবার ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিজেড। ওকে, ইজ দ্যাট অল? তারপরে যদি আমরা এটা একটু ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। এখান থেকে আমাদের যদি একটু ইয়ে করতে চাই, এই পাশটুকু আর এই পাশটুকু কিন্তু ডিলেট হয়ে যায় বিয়োগ করলে, মানে এটাকে যদি একটু সরল করা হয়, তাহলে যেটা বাকি থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে যে মাইনাস ডেল রো ইউ বাই ডেল এক্স ডিওয়াই ডিজেড মাইনাস ডেল রো ভি ডেল ওয়াই, মানে এই যে অংশটুকু ডেল ওয়াই ডিএক্স ডিজেড হয়ে গেছে, এতটুকু বাকি থাকে। তাহলে আমাদের এটা সমান সমান কী ছিল, এই যে ডেল রো ডিএক্স ডিওয়াই ডিজেড ডিভাইডেড বাই ডিটি পুরোটা। তো আমরা যদি এটাকে ডিএক্স ডিওয়াই ডিজেড দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি আমাদের যে জিনিসটা দাঁড়াবে, এই যে এটা সামনে এটা কী ছিল, ওই যে ডেল রো ডিএক্স ডিওয়াই ডিজেড ডিভাইডেড বাই ডিটি ছিল, তাই না, এই যে এটা ছিল, ঠিক আছে না। এইগুলো সবগুলো যদি আলটিমেটলি আমরা হচ্ছে যে ভাগ করি আর কি, ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো দিয়ে ভাগটা করার পর আলটিমেটলি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ডেল এই যে রো ইউ
ইন্টু ইউ ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস এই যে ডেল রো ভি, এবার এটা ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল রো বাই ডেল টি, এই জিনিসটা আসবে আলটিমেটলি। ঠিক আছে, সো এখন যদি এটা হচ্ছে যে 2 ডাইমেনশনালে আসছে, মানে 2 ডাইমেনশনালে আমাদের যদি মুভমেন্ট হয়, এখন যদি আমরা 2 ডাইমেনশনাল থেকে 2D থেকে যদি আমরা 3Dতে কনভার্ট করি জিনিসটাকে, ইকুয়েশনটাকে, তাহলে এরকম দাঁড়াবে ডেল রো ইউ বাই ডেল এক্স প্লাস ডেল রো ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল রো ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি না যে মাইনাস ডেল রো বাই ডেল টি। এখন আমরা যেহেতু জানি যে এটা হচ্ছে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইডে আমাদের ডি রো বাই ডিটি এটা কিন্তু জিরো আসবে, এটা কি আসবে, জিরো আসবে। সো আমরা আগে এটাকে জিরো লিখে ফেলি, জিরো লিখে ফেললে তো কি আসবে সেটা বোঝা যাচ্ছে, তাই না? ডেল রো ইউ এটা এটা ডিভাইড এটা প্লাস এটা ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এটা কিন্তু মাস ব্যালেন্সের মূল ইকুয়েশনটা, বাট এটাকে আমরা যদি একটু আরেকটু ফার্দার আগাই, সেটাকে আমরা পাই যে আচ্ছা, ইনকম্প্রেসিবল ফ্লুইড হিসেবে আমরা আগেই জিরো না লিখে, আমাদের জিরো আগে লিখে ফেললে আমরা হচ্ছে যে পরে একটা ইকুয়েশন প্রুফ করতে পারবো না, আমরা আগে জিরো না লিখে আমরা জিনিসটাকে ওই পাশে নিয়ে আসি, তাহলে মনে হয় বেটার হয় আমাদের জন্য। ডেল রো ডিটি প্লাস ডেল রো ইউ ডেল এক্স প্লাস ডেল রো ভি ডিওয়াই প্লাস ডেল রো ডাব্লিউ ডেল জেড ইজ ইকুয়ালস টু জিরো, এভাবে লিখি। এবার হচ্ছে যে একটা কাজ করি, ডেল রো ডেল টির মতো রেখে দিই, প্লাস এটাকে ইউভি এ সূত্রে ফেলাই, ডিডিএক্স এর ইউভি সূত্রে ফেলালে রো ডেল ইউ ডেল এক্স প্লাস ইউ ডেল রো ডেল এক্স, এরকম করে সবগুলাই ভি হবে, ডেল ওয়াই প্লাস আবার রো ডেল ডাব্লিউ বাই ডেল জেড প্লাস ডাব্লিউ ডেল রো বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু জিরো। এখন যদি আমরা এটাকে একটু নাড়াচাড়া করি, তাহলে ডেল রো বাই ডেল টি প্লাস ইউ ডেল রো বাই ডেল এক্স প্লাস ভি ডেল রো বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল রো বাই ডেল জেড, তারপরে প্লাস দিয়ে রোটা কমন নেই, রোটা কমন নিলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু জিরো আসবে। ঠিক আছে, তারপর আমরা একটা এটাকে এই পুরো জিনিসটা, এই যে এখান থেকে আমি যে জিনিসটা অন্য কালার দিয়ে লিখবো, এই পুরো জিনিসটাকে আমরা ম্যাটেরিয়াল ডেরিভেটিভ বলি। কেন বলি সেটা আমরা যদি দেখাতে চাই, ম্যাটেরিয়াল ডেরিভেটিভকে আমরা ডি ডিটি দিয়ে প্রকাশ করি, ম্যাটেরিয়াল ডেরিভেটিভকে আমরা ডি ডিটি দিয়ে প্রকাশ করি। ম্যাটেরিয়াল ডেরিভেটিভের সূত্র হইতেছে ডেল ডেল টি প্লাস ভি ভেক্টর ডট ডেল ভেক্টর। এখন এই জিনিসটা কেন আমি বললাম, এখানে আমরা তাহলে একটু কিছু একটু মডিফিকেশন করি, তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা জানি ইউ at I direction plus V at J direction plus W at K direction, আর ডেল এরটা তো আমরা জানি সবসময় ডেল বাই ডেল এক্স ইজ ইকুয়াল ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, তাই না? আচ্ছা, তাহলে যদি এটাকে আমরা যদি একটু এক্সপ্যান্ড করি, ডি বাই ডিটি ইজ ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি ডেল বাই ডেল টি প্লাস ভি, আর এটা যদি ডট গুণ করি, এই দুটো যদি ডট গুণ করি আর লিখতে পারি ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড, এই জিনিসটাকে বলা হয়েছে ম্যাটেরিয়াল ডেরিভেটিভ। এখন যদি আমরা একটু তাকাই, এখানে হচ্ছে যে উপরেরটাতে যদি একটু তাকাই, রো বাই ডিটি আছে, ডেল রো বাই ডেল টি, এখানে যদি তাহলে একটা রো থাকতো, আমি যদি অন্য কালার দিয়ে লিখি এটাকে, এখানে যদি একটা রো থাকতো তাইলে হয়ে যেত।
তারপরে এখানে ইউ এর সাথে এই যে রো আছে, রো আছে, রো আছে, দেখছো সবগুলা। তো এতটুকু পর্যন্ত যেগুলো আছে সেটাকে আমরা ম্যাটেরিয়াল ডেরিভেটিভ লিখে দিতে পারি, তাই না? তাহলে এতটুকু জিনিসকে আমরা লিখে যদি ফেলি, এতটুকু এই পুরো জিনিসটাকে আমরা যদি ডি বাই ডিটি দিয়ে কনভার্ট করে ফেলি, মানে ডি অফ রো বাই ডিটি, তাহলে কোনো আপত্তি থাকার কথা না। প্লাস আরেকটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রো, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুকে আমরা কী দিয়ে লিখবো? এই পার্টটুকুকে আমরা লিখবো হচ্ছে নর্মালি রো del u by del x plus del v by del y plus del w by del z is equals to 0। বুঝে গেছে? আচ্ছা, সো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা যদি বলি এখন হচ্ছে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড যেহেতু তার মানে এই জিনিসটা হচ্ছে যে জিরো। এই জিনিসটা কেন জিরো হবে? এই জিনিসটার কারণ ইনকম্প্রেসিবল। টাইমের সাথে সাথে এই জিনিসটা চেঞ্জ করা ইজ নট পসিবল। ঠিক আছে, টাইমের সাথে সাথে হোক বা যেভাবে হোক, স্পেসের সাথে সাথে হোক, তাও হবে, চেঞ্জ হবে না। তো আমরা এটাকে জিরো যদি বলে ফেলি তাহলে কিন্তু আমরা ডিরেক্ট নিতে পারি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে যে মাস ব্যালেন্সের মেইন ইকুয়েশন। মাস ব্যালেন্সের ইকুয়েশনটা যদিও এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখতে চাই এরকমভাবে, ডেল ইন্টু ভি প্রাইম ইজ ইকুয়াল ভি বা ভেক্টর, এগুলো যদি জিরো হয়, মানে ডেল ভেক্টর ডট ভি ভেক্টর যদি জিরো হয়, তাও কিন্তু সেম জিনিস বোঝায়, তাই না? এই দুইটাকে যদি আমরা ডট গুণ করি তাহলে কিন্তু এটা চলে আসবে স্বাভাবিক। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি। তার মানে এইটাই হচ্ছে যে আমরা মাস ব্যালেন্সের ইকুয়েশন হিসেবে জেনে থাকি।